এপ্রিলে তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এক বিজ্ঞপ্তিতে বিকালে তারা এই তথ্য জানায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, এই যে বলা হচ্ছে যে এপ্রিলে তেলের দাম বাড়ানো হবে না, এরই মধ্যে তো সরকার অনেক বেশি ভর্তুকি দিয়ে তেলের দাম কমিয়ে রেখেছে। সেক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসলে এই সময়ের জন্য কতটা উপযোগী বলে বিশ্লেষকরা ধারণা করছেন? আসলে যেটা বলছিলেন যে সরকারের যে ভর্তুকির বিষয়টা, আমরা বিপিসি সূত্রে যেটা জানতে পেরেছি, এই যে ইরানের সাথে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিস্থিতির পরে বিশ্ববাজারে যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, বর্ধিত দামে যে আমদানি করতে হচ্ছে বিপিসিকে, কিন্তু ঠিক আগের দামেই বিক্রি করতে হচ্ছে এখন পর্যন্ত। এতে করে 25 দিনে, মার্চের 25 তারিখ পর্যন্ত বিপিসির লোকসান গুনতে হয়েছে 3,000 কোটি টাকা। এখন কিন্তু প্রতিদিন 150 কোটি টাকার বেশি সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এই জ্বালানি তেল বিক্রিতে। তারপরেও সরকার এটা অব্যাহত রেখে এপ্রিলের জন্য কিন্তু একই মূল্য রেখেছে, অর্থাৎ মূল্য অপরিবর্তিত রেখেই জ্বালানি তেল বিক্রি করবে বলে জ্বালানি বিভাগ সিদ্ধান্ত জানিয়েছে কিছুক্ষণ আগে। অর্থাৎ ডিজেল বিক্রি হবে 100 টাকায়, অকটেন 120, পেট্রোল 116 এবং কেরোসিন বিক্রি হবে 112 টাকা প্রতি লিটারে। একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে যে অনেকেই মনে করছিল, যারা আসলে এই তেল বিক্রির সাথে জড়িত বা অন্যান্য যারা অসাধু ব্যবসায়ী রয়েছে, তাদের মধ্যে থেকে একটা গোষ্ঠী কিন্তু মনে করছিল যে বিশ্ববাজারে যে পরিমাণে তেলের দাম বেড়েছে, সরকার হয়তো শিগগিরই জ্বালানি তেলের দাম বাড়াবে, এবং সেটা অনেকের মধ্যেই কিন্তু মজুদ প্রবণতা লক্ষ্য করা গেছে। সারা দেশে গত 2-3 সপ্তাহে বিভিন্ন ধরনের অভিযানে 3 লাখ লিটারের বেশি মজুদ তেল জব্দ করা হয়েছে, বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে। হরি সাহা, এরই মধ্যে তো অনেক পাম্পে গিয়ে গ্রাহকরা তেল পাচ্ছেন না, সেই অভিযোগও রয়েছে, যেমনটি মজুদের অভিযোগও রয়েছে। সেক্ষেত্রে আরও 1 মাস যদি তারা বাড়তি মজুদ করে বা পরবর্তীতে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে, সে বিষয়ে কোনো ধরনের তদারকির বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সরকার বা জ্বালানি বিভাগের পক্ষ থেকে? আসলে এই যে একই দামে তেল বিক্রি হবে এপ্রিল মাসে, এর মাধ্যমে কিন্তু মজুরদারদেরকেও একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার, যে সরকার ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম বাড়াবে না। এর একটা বড় কারণ হচ্ছে, আপনি জানেন যে বাজারে কিন্তু নিত্যপণ্যের বাজারে এরই মধ্যে চড়া মূল্যস্ফীতি চলছে। গত 3 বছরের বেশি সময় ধরে চড়া মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের একটা নাভিশ্বাস অবস্থা, জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আয় বাড়েনি। তো এখন যদি জ্বালানি তেলের দাম অনেকটা বাড়ানো হয়, সেটার একটি নেতিবাচক প্রভাব কিন্তু বাজারে পড়বে, এবং তাতে করে মূল্যস্ফীতির হার আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে এবং অস্থিরতা তৈরি হবে, নানামুখী নেতিবাচক প্রবণতা কিন্তু অর্থনীতিতে পড়বে। সরকারের সক্ষমতা বেশ কম। সরকারের এই যে ভর্তুকি কতদিন টানতে পারবে, সেটা নিয়েও কিন্তু যারা অর্থনীতিবিদ রয়েছে তাদের মধ্যে একটি দ্বিধাবিভক্ত মন্তব্য রয়েছে। তারা ভাবছেন যে সরকার হয়তো বিভিন্ন ধরনের মেজারে যেতে হবে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে ভারত সহ বিভিন্ন দেশ কিন্তু জ্বালানি তেলের এই সংকট মোকাবিলায় নানা রকম পদক্ষেপ নিয়েছে, জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে। ভারতে কিন্তু জ্বালানি তেল আমদানিতে শুল্ক যে চাপ ছিল সেটা কমানো হয়েছে। তো বাংলাদেশেও যে জ্বালানি তেল আমদানিতে যে সরকার শুল্ক আদায় করে, সেক্ষেত্রে শুল্ক ছাড় দিয়ে বা জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে যদি কখনো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোন কোন জ্বালানিতে আসলে মূল্য কত হারে বাড়বে, সেটাও কিন্তু সুচিন্তিত মতামতের ভিত্তিতে করা উচিত বলে অর্থনীতিবিদরা মনে করেন। যেরকম ডিজেল হচ্ছে সবচেয়ে ব্যবহার হয় বাংলাদেশে, এবং সেটা সাধারণ মানুষের, একদম সাধারণ মানুষের গণপরিবহন, সেটা সেচ, এই ধরনের কাজে ব্যবহার হয়। তো এই জায়গায় ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়ার একটি পরামর্শও কিন্তু রয়েছে। সর্বোপরি বলা যায় যে বৈশ্বিক এই পরিস্থিতিতে এখন পর্যন্ত গ্রাহকরা আরো 1 মাসের জন্য একটু হলেও আশ্বস্ত হলেন। এটা আপাতত বাংলাদেশের মানুষের জন্য একটা বড় স্বস্তির বিষয় যে আরো 1 মাস একই দামে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।